জলপাইয়ের আচার তো অনেকভাবেই খেয়েছেন, তবে একবার এইরকমভাবে ট্রাই করে দেখেন, চুলা থেকে নামানোর আগেই ফুরিয়ে যাবে এতটাই মজার এই জলপাইয়ের আচার। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই মাত্র 15 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবেন অসম্ভব মজার এই আচার, আর সংরক্ষণ করেও রাখতে পারবেন বছর জুড়ে। তো এই আচারটা এতটাই ভাইরাল হয়েছে যে লোভ সামলাতে না পেরে ফাইনালি আজ আমিও বানিয়ে ফেললাম। আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে এর মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে আমি প্রায় 1 কেজি জলপাই নিয়েছি, আর সবগুলো জলপাই এরকমভাবে আমি চারদিক থেকে ঘুরিয়ে কেটে নিয়েছি। তো এইরকমভাবে কেটে নেওয়ার কারণে কি হবে, জলপাইয়ের ভিতর তেল মশলা সুন্দরভাবে প্রবেশ করবে এবং জলপাইটাও ভালো মতো সেদ্ধ হবে। তো এবার চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা ভালো মতো গরম করে নিয়েছি। দেন 3 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা এবার আমি এখানে দিয়ে দিলাম। তো এবার চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে মশলাটা আমি একদম ভালো মতো ভেজে নিচ্ছি। আর এটা খুব একটা বেশি ভেজে নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল বের হলে এগুলোকে এবার নামিয়ে নিতে হবে। তো এগুলো এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এবার চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। তো এবার আমি আবারও সেম প্যানটায় চুলার উপর বসিয়ে দিয়েছি। দেন এই প্যানটা কিছুটা গরম করে এখানে আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা আবারও কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 4 থেকে 5টার মতো শুকনা মরিচ, সাথে 1 টেবিল চামচ পরিমাণ আচারের মশলা এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি চুলা আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। দেন এগুলো এবার ভেজে নেওয়া হয়ে গেলে এখানে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এটাকে এবার আমি তেলের সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেন এখানে এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা এবার আমি একদম ভালো মতো ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু অবশ্যই অনবরত নাড়তে থাকতে হবে, নইলে এগুলো কিন্তু প্যানের গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই সবগুলো উপকরণ আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ভেজে নিয়েছি। এগুলো এবার আমার একদম ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ গুড়। তবে আপনারা এইখানে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে গুড় ইউজ করলে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার আসে। তো এই গুড়টাকে এবার আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো জাল করে নিয়েছি, আর গুড়টা একদম সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেন এইখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি। পানির সাথে গুড়টা এবার আমি আবারও ভালো মতো জাল করে নিয়েছি। দেন এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সাথে 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে ঝালটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। মশলাগুলোকে এবার আমি প্রায় 1 থেকে 2 মিনিটের মতো আবারও ভালো মতো কষিয়ে নিয়েছি। তো এবার আমাদের আগে থেকে ভেজে রাখা আচারের মশলাটা এবার আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা এবার আমি আবারও ভালো মতো কষিয়ে নিয়েছি। উপরে তেলটা ভেসে উঠেছে, মানে মশলাগুলো সবগুলো একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আমাদের আগে থেকে কেটে রাখা জলপাইগুলো সবগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেন এগুলোকে মশলার সাথে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। খুব একটা বেশি নাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলে হবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ গরম পানি। আর এখানে অবশ্যই গরম পানি ইউজ করবেন, তাহলে জলপাইগুলো খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যাবে। তো এগুলোকে এবার আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। দেন এগুলোকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। আর এর মধ্যে এই জলপাইগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এর মাঝে এগুলোকে 1 থেকে 2 বার নাড়িয়ে দিতে হবে। তো এখন আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। আর ইতিমধ্যে জলপাইয়ের মধ্যে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, আর জলপাইগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। তো এগুলোকে এবার আমি ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে উল্টে পাল্টে দিলাম, এতে করে জলপাইয়ের চারপাশটা সুন্দরভাবে সেদ্ধ হবে। তো এগুলো এবার আমার একদম ভালো মতো নাড়িয়ে দেওয়া হয়ে গেছে। এটাকে এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি আবারও 5 মিনিটের জন্য। আর এই সময় আমি চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে করে দিয়েছি, নইলে জলপাইগুলো নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন আমি ফিরে আসলাম ঠিক 5 মিনিট পর। তো ইতিমধ্যে জলপাইয়ের মধ্যে শিরাটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং জলপাইগুলো একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই জলপাইগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি এবার একটু চেক করে দেখে দিচ্ছি। তো আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো এখন এই আচারটা একদম সম্পূর্ণভাবে রেডি, এবং এটা নামানোর আগে আমি 1 টেবিল চামচ পরিমাণ আচারের মশলাটার মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এবার আমি প্রায় 2 টেবিল চামচের মতো হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এর মধ্যে দিয়ে দিলাম। আর এটা দেওয়ার কারণে আপনারা এই আচারটা বছর জুড়ে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। যদিও আমার এই আচারটা চুলা থেকে নামানো মাত্র শেষ হয়ে যাবে, তবুও আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম, কারণ আপনারা যারা বেশি করে আচার বানাবেন তারা আপনারা এটাকে বছর জুড়ে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এই আচারটা আপনারা নামানোর আগে লবণ, ঝাল, মিষ্টি সব কিছু চেক করে নেবেন। তো আমার এই মেজারমেন্টটা একদম পারফেক্ট ছিল, তাই আমাকে আর কোনো কিছুই অ্যাড করা লাগেনি। তো এই আচারটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। সো এর মাঝে তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং লোভনীয় জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার।
সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। এই আচারটা এবার কি সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এবং মশলাটা কি সুন্দরভাবে প্রবেশ করেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।